অনেকের ভাষ্যমতে এত গন্ধ কিভাবে খায় এত শুটকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। হ্যাঁ, শুটকি এত গন্ধ, এত খারাপ, যতই যাই বলুক না কেন, আমার তো শুটকি না হলে চলেই না। আমার ভীষণ ভীষণ পছন্দের। আবার হচ্ছে আমার আমার মনে হয় বাঙালিদের মাছে ভাতে বাঙালি না বলে শুটকি ভাতে বাঙালি বললেও খারাপ হয় না। আমরা বাঙালিরা মোটামুটি সবাই কম বেশি শুটকি খাই। কিছু কিছু মানুষ আছে যে শুটকি লাইক করে না, ওদের কাছে গন্ধ লাগে। আমার কাছে ভালোই লাগে আসলে। আর এই লাল ভর্তাটা তো কয়েকদিন পরে পরেই আমার বানাতে হয়, না বানালে মনে হয় যে কি জানে খাচ্ছি না, কি জানে খাচ্ছি না, এরকম একটা অবস্থা। খুবই মানে লোভ লাগে খেতে এরকম। তো আজকে আসলে রান্না বান্না সবই ছিল, মানে রান্না করার দরকার ছিল না কিছু। তো রান্না যখন নাই, ফ্রি ছিলাম, বাচ্চা তিনজনকে স্কুলে দিয়ে ভাবলাম যে রান্না নাই, ঠিক আছে তাহলে একটু খুদের ভাত আর শুটকির ভর্তা বানাই ফেলি। তো খুদের ভাতটা আসলে আজকে আর বানাই নাই, শুটকির ভর্তাটাই বানিয়েছি। খুদের ভাতটা দেখি সকালের দিকে হয়তো বা বানাবো। আর এই যে ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছে, অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। যেরকমটা আমার খেতে মন চেয়েছিল সেরকম ভাবেই খেয়েছি। আর অনেকে বলবে রসুন ছাড়া ভর্তা হয় নাকি। আসলে আপুরা এভাবে খেয়ে কেন জানে রসুন দিলে এই ভর্তাটা আমাদের কাছে ভালো লাগে না, আসলে এইভাবেই ভালো লাগে। তো যার কারণে এইভাবে করে নিয়েছি। আর পেঁয়াজটা একটু আস্তে আস্তে রেখেছি, আমরা আবার এই পেঁয়াজটা এই ভর্তাটাতে একটু আস্তে আস্তে থাকলে বেশি পছন্দ করে খাই। তো যারা পছন্দ করে না ওরা তো মিহি করে হয়তো বা করে ফেলে, বাট আমাদের কাছে এভাবেই মজা লাগে। মোছা ভাত খাবো না, এটা তো হবেই না। ভর্তা বানাবো এত কষ্ট, ভর্তার মেন মজাই হচ্ছে এই পাটা মোছা ভাতটা। যেহেতু আমি বাসায় একা, আমার জন্য অল্প একটু পাটা মোছা ভাত নিয়ে নিলাম আর এটাই খেয়ে নিয়েছি। আশা করি সব আপুদের কাছে ভালো লাগবে। এবং ভর্তা টাইপের জিনিস দেখলে আসলে খুব লোভ লাগে খেতে। কারো যদি খেতে মন চায় সেজন্য অনেক বেশি দুঃখিত। আর কারো যদি খেতে মন চায় তাহলে ঝটপট তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে ফেলো, তাহলে আর আফসোস লাগবে না, বা খেতে মন চাইবে, মন চাচ্ছে এরকমও লাগবে না। আমার যখন যেটা মনে চায় আলহামদুলিল্লাহ আমি সেটাই করি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।